একমাত্র মেয়েকে হারিয়ে পাগল প্রায় মা। মেয়ের জন্য বারবার বিলাপ করছেন। যার কাছে জীবন বাঁচাতে আমরা ছুটি, তার হাতেই আপনজনের অকাল মৃত্যু হওয়া নিঃসন্দেহে দুঃখজনক। এমনই এক অনাকাঙ্ক্ষিত মৃত্যু ঘটেছে নরসিংদীতে। বৃহস্পতিবার রাতে পৌর শহরের মহেন্দ্র সাহার মোড় এলাকার লাইফ কেয়ার হাসপাতালে ভুল চিকিৎসায় রাহামণি নামে ৬ বছরের এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। রাহামণি রায়পুরা উপজেলার হাটুভাঙা এলাকার নিজামুল হক ও তানিয়া আক্তারের একমাত্র সন্তান। জানা যায়, রাহা ১ মাস ধরে গলায় টনসিলের সমস্যায় ভুগছিল। পরে স্থানীয় এক হাসপাতালে নাক কান গলার চিকিৎসক ডাক্তার তন্ময় করকে দেখালে তিনি কিছু ওষুধ লিখে দেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তবে ওষুধে ভালো না হওয়ায় আবার তার কাছে গেলে তিনি অপারেশনের কথা বলেন। ডাক্তারের পরামর্শ অনুযায়ী টনসিল অপারেশনের জন্য বৃহস্পতিবার ওই হাসপাতালে ভর্তি করা হয় রাহাকে। ওই রাতেই হয় অপারেশন। এতে অ্যানেস্থেশিয়া বা অজ্ঞান করার ওষুধ দেন নরসিংদী সদর হাসপাতালের চিকিৎসক ডাক্তার সুদীপ্ত সাহা এবং অপারেশন করেন ডাক্তার তন্ময় কর। কিন্তু অপারেশনের প্রায় ১ ঘন্টা পরই মারা যায় রাহামণি। পরিবারের দাবি, চিকিৎসকের ভুলেই তাদের একমাত্র মেয়েকে হারিয়েছেন তারা। তারপরে নিয়ে আসছি, নিয়ে আসার পরে আমি বেডে শোয়াইছি, শোয়ানোর পর আমি বলতেছি অনেক দিয়ে লালা বেরোতেছে, নাক দিয়ে হালকা হালকা এরকম হইতেছে যে আমি আমার বাচ্চাদেরকে কান্না করতেছি। তারপরে যে সমস্যা নাই জ্ঞানী পরে ফিরে তার মাথা কাজ করেছিল। তারপরে আমি তো আর ডাক্তার না বা নার্স না, আমি তার শ্বাস প্রশ্বাস আসছে কি বা না সেটা তো আমার দেখার বিষয় না। উনি বলছে জ্ঞান ফিরবে কিছুক্ষণ পর। আমি আবার বারবার জিজ্ঞেস করতেছি মানে টাইম বলার জন্য কতক্ষণ পর। আমি তখন নার্সকে ডাক দিই, আমার নির্দিষ্ট টাইম দেয় কতক্ষণ পরে। তো আমি মিনিমাম ১ ঘন্টার মতো ওয়েট করলাম। ১ ঘন্টার মতো ওয়েট করার পরে না, মাঝখান দিয়ে আবার একটা নার্স আসছে, ১০-১৫ মিনিট পরে স্যালাইন শেষ হয়ে গেছে, স্যালাইন খুলে দিয়েছে। স্যালাইনটা খুলে দেওয়ার পরে আমি আবার জিজ্ঞাসা করছি মানে আমার বাচ্চার জ্ঞান ফিরবে। নার্সও আবার বললো যে কিছুক্ষণ পরে মানে তারা নির্দিষ্ট কোনো টাইম দেয়। তারপরে আমি আবার ১ ঘন্টা মানে নিজে মাঝখান দিয়ে স্যালাইন খুলে দিল, তারও ১ ঘন্টা ৮টা ১৫ না ১৭ আমি আবার নার্সের কাছে গেলাম। যাওয়ার পরে উনি জিজ্ঞাসা মেয়ে এখন জ্ঞান ফিরেন, আপনি কি ডাক দেন? বাচ্চা সারা দিন। পরে সাথে সাথে এসে বাচ্চার ডাক দিচ্ছে, আমার মেয়ে তো সারা দিতেছে, ভালো করে জাঁকি দিতেছে, সারা দেয় না, ভালো করে ডাক দিতেছে, সারা দেয় না। তাই দৌড়ায় আমি আবার নার্সকে জিজ্ঞাসা করলাম, বাচ্চা তো সারা দিতেছে। আচ্ছা, নার্সকে দৌড়ায় আসে তারা কি করবে, সারা দিতেছে না, ডাক্তার সাথে সাথে উঠে নিয়ে গেছে। নিয়ে তাই এর ভিতরে ২ ঘন্টা ১-১.৫ ঘন্টা আমি তো বুঝতে আমার বাচ্চা এখনো সারা দেয় না। তারপর থেকে যা হইল সবাই ৫ বছর পর মাত্রই তো বিদেশ থেকে ফিরেছিলেন বাবা। এখন হাসপাতাল থেকে মেয়ের লাশ নিয়ে কিভাবে ফিরবেন তিনি? টনসিলের অপারেশনের জন্য অপারেশন করছে, বলছে ১৫ মিনিট পর জ্ঞান ফিরবে। ২ ঘন্টা পরে জ্ঞান ফিরে না। আবার ডাক্তার আমরা ফোন দিছি, ওটিতে নিছে, ওটিতে নিয়ে তারা দাঁড়ায় রয়েছে। আমি বারবার যাইতে চাইছি, ভিতরে ঢুকতে দেয় না। লাস্টে যখন ৩ ঘন্টার প্রায় 3 ঘন্টা তখন আমি ভিতরে গেছি জোরজবস্তি করে দেখতে। তখন আমি আমার মেয়ের পায়ে হাত দিয়ে দেখি শরীর একদম ঠান্ডা। তারা ওই যে একটা এই শ্বাস প্রশ্বাসের একটা চাপতেছে, তখন একটু হার্টবিটটা থাকে। তখন বলতেছে এটা গুরুতর অবস্থা, আপনারা ঢাকায় নিয়ে যান আইসিইউতে। পরে আমি বলছি আইসিইউতে নিব না, আমার মেয়ের শরীর ঠান্ডা, আমি আমার গার্জিয়ান আছে, গার্জিয়ান আনি, গার্জিয়ান আনার পরে যা হওয়ার তা হবে। এখন তারা ইচ্ছাকৃতভাবে অজ্ঞানের ইঞ্জেকশন যেটা দিছে এই ডাক্তার, এটা বুয়া ডাক্তার, এটা মাইরা ফেলাইছে আমার মায়েরে। আমি ৫ বছর পর বিদেশ থেকে আসছি, আমার মরা মেয়ে নিয়ে যাবো হাসপাতালতে, আমি নিব না, আমি এতে যাবো না। এই ঘটনায় এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে অভিযুক্ত ২ চিকিৎসককে মারধর করে অবরুদ্ধ করে রাখলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আমি আসলে স্পেশাল ডিউটি করতেছি আজকে রাতে। তো ডিউটিরত অবস্থায় আমাদের চার্লি ওয়ান স্যার, ওসি স্যার একটা মেসেজ দিলেন যে এই লাইফ কেয়ার হাসপাতালে একটু যেতে, এখানে কোনো সমস্যা আছে কিনা। তো আমি আসি, আইসা ওখানে যাই। কর্তৃপক্ষ আর এই
কর্তৃপক্ষ আমাকে জানায় যে ডাক্তার 2 জন আছে, ওনাদের সেফটির জন্য আপাতত থানায় নিয়ে যান, কারণ ভুল চিকিৎসাবশত একটা মেয়ে পেশেন্ট মারা গেছে। তো এই অবস্থাতে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাই এবং আমাদের সাথে সঙ্গী আরও অনেকেই আছে, সব কোর্স মিলে আমরা 2 জন ডাক্তারকে সেফটির জন্য থানাতে নিয়ে যাই। তবে একের পর এক এরূপ ভুল চিকিৎসায় মৃত্যুতে জনমনে চিকিৎসা নিয়ে আতঙ্ক বৃদ্ধি পাচ্ছে।